আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চরমনায়ের কথিত পীর ও শাহেকের ভণ্ডামির কিছু হাতে নাতে প্রমাণ দেখাবো। সৌদি আরবের মতো রাষ্ট্র বাংলাদেশের মতো একজন আসামিকে রাষ্ট্রীয় মর্যাদা দান করবে তা চিন্তাও করা যায় না। চরমনায় পীর সাহেব একবার সৌদি আরবের 5 স্টার একটি হোটেলে তাওয়াল চুরি করে ধরা পড়েছিলেন। সেই ঘটনায় তিনি গ্রেফতার হয়ে জেলেও গিয়েছিলেন। তাম দুনিয়ায় অন্তত জানে বিশ্বাস সরবরাহ হুজুরে অন্তত চুরি করবে না। ক্যাপ্টেনরা বলছে যে স্বয়ং বাদশার পরিবারের কোন আসামি যদি এই জেলখানায় থাকে, তুমি যে সুবিধা ভোগ করছো সেই সুবিধা তারা ভোগ করতে পারে। সমস্ত মানুষের অফিসারদের আমাকে দেখার সাথে সাথে মনে হয় যেন একটা মায়া মহাব্বত সৃষ্টি হয়েছে। পরবর্তীতে তিনি ভুলক্রমে তাওয়ালটি ব্যাগে ঢুকিয়েছিলেন বলে জানালে সৌদি কোর্ট তাকে খালাস দেয়। তবে সেখানে শর্ত দেওয়া হয়েছিল ফয়জুল করিম 10 বছরের মধ্যে আর সৌদিতে যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের সাথে আপনাদের কাছে নিয়ে আসবে কনসে ভাবতেও পারতাম। আমি জেনে কি সেখান থেকে চলে আসছি, ক্যাপ্টেনটা পর্যন্ত চোখের পানি ফেলায়। সেই ঘটনাটিকে তিনি দেশে ফিরেই গরু ছাগলের কেচ্চার মতো করে সাজিয়ে তার মূর্খ ভক্তদের সামনে পেশ করেন। আর ভক্তরাও শুনে শুনে হাই পিসাব বলে আওয়াজ তুলতে থাকেন। একটা মন্ত্রণালয় মেহমান আমি ছিলাম, মদিনায় 5 স্টার হোটেলে ছিলাম, মক্কার মধ্যে 5 স্টার হোটেলে ছিলাম। খানার মধ্যে বলে হুজুর আপনার লোকে বয়াত করেন, সেখানে দিনের কাবাব বলছে। কি কাজ করবো, রমজান শুরু হওয়ার 9 দিনের মধ্যে 3 খতম দিয়ে ফেলেছে। অনেক সময় অনেক রাত্রে 100 টাকা পর্যন্ত নামাজ পড়তাম। ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন জেলের ভেতরে সবাই তাকে খুব সম্মান দিয়েছে, বাড়ি থেকে খাবার আনার সুযোগ দিয়েছে, ভেতরে বয়ান করার সুযোগও নাকি তিনি পেয়েছিলেন। এমনকি জেল কর্মকর্তা, পুলিশের অফিসার থেকে শুরু করে সকলের সাথে তার নিয়মিত কথাবার্তা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই জেলখানায় প্রতিদিন বাসার খানা খাওয়াইছে, প্রতিদিন খবর আদান প্রদান আমি করতে পারছি। মন্ত্রী বারবার আমার কাছে বলছে আমরা লজ্জিত, তোমার এই ব্যাপারটার খোঁজ কিং সালমান পর্যন্ত সে কিন্তু প্রকাশ করছে। কিং পরিবারের ছেলেটার নাম হলো ফয়সাল, টেলিফোন নাম্বার দিল যে তুমি আমার ভাই আব্দুল্লাহকে শুধু এই কথাটুকু বলবা, সরাসরি সে যেন কিং ফয়সালের সাথে আলোচনা করে। এবার প্রশ্ন হলো, সৌদি প্রশাসনের সাথে নিয়মিত এমন আলাপচারিতার জন্য তো আরবি জানতে হবে, কিন্তু চরমনায়ের কথিত শাহেক আরবিতে কথা বলতে জানেন কিনা তার প্রমাণ দেখি চলুন। তার নজরে কোনো এখানে শিরক বিদআত শরীয়তের খেলাফ কোনো নজর বা কোনো দৃষ্টি পড়ছে কিনা? يقول هذا رأيت خلاف الشرع من الشرك والبدعة وغيرها.